Hey guys, welcome back to my channel. Let's learn with সঞ্জীব আপনাদেরকে আরো একবার স্বাগত। আমি হলাম সঞ্জীব আর এই মুহূর্তে আপনারা দেখছেন Let's Learn with সঞ্জীব ইউটিউব চ্যানেল। তো এক্সেল এর যে পার্টটা আমরা স্টার্ট করেছিলাম এটা তার 4th পার্ট এবং এই পার্টে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি ট্যাবস এবং গ্রুপস নিয়ে কাজ করবেন। কিভাবে আপনি নিজের একটা ট্যাব ক্রিয়েট করতে পারেন, সেটাকে রিনেম করতে পারেন, তার আন্ডারে গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেই গ্রুপের আন্ডারে কিভাবে আপনি অপশনস অ্যাড করতে পারেন, এই সম্পূর্ণ বিষয়বস্তুটা নিয়েই আমাদের 4th পার্টটা ডিজাইন করা হয়েছে। তো এভাবে নয়, চলুন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম সেগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা দেখব। তো প্রথমেই এক্সেলে ইনবিল্ট কয়েকটা ট্যাব রয়েছে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ এটসেট্রা। তো এই ট্যাবগুলোর মধ্যে আমরা যদি নিজেদের একটা ট্যাব ইনক্লুড করতে চাই, তার জন্য আমাদের ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবো অপশানে ক্লিক করলে দেখব আমাদের সামনে এরকম একটা বক্স খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পর এখানে দেখতে পারবো একটা অপশান রয়েছে কাস্টমাইজড রিবন। এই অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখানে ইনবিল্ড যে ট্যাবগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। যেমন এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি, হোম ট্যাব, যেটা আমাদের এখানে রয়েছে। এই ট্যাবের আন্ডারে যে গ্রুপগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ক্লিপবোর্ড রয়েছে, ফন্ট এখানে রয়েছে, অ্যালাইনমেন্ট এখানে রয়েছে, নাম্বারস এখানে রয়েছে, স্টাইলস এখানে রয়েছে। তো এটাই হচ্ছে একটা ট্যাবের আন্ডারে গ্রুপগুলো আমরা এখানে দেখাচ্ছি। যদি এখন এখানে দেখেন ইনসার্ট ট্যাব রয়েছে, পেজ লেআউট রয়েছে, ফর্মুলাস রয়েছে, ডেটা, রিভিউ এটসেট্রা ট্যাবগুলো এখানে রয়েছে। তো আমি সিম্পলি কি করব, আমি সিম্পলি নিজের নামের একটা ট্যাব ক্রিয়েট করব, তার আন্ডারে একটা গ্রুপ ক্রিয়েট করব এবং তার মধ্যে কিছু অপশনস অ্যাড করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এই মুহূর্তে আমরা দেখব যে আমরা কিভাবে একটা নতুন ট্যাব অ্যাড করব এবং তার আন্ডারে বিভিন্ন অপশনস দেব। তো প্রথমে আমরা এখানে হোম অপশনটাকে ছোট করে নেব। করার পরবর্তীতে একদম নিচে যদি চলে যাই, এখানে আমরা একটা অপশনস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে নিউ ট্যাব। এই নিউ ট্যাবে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন একটা ট্যাব অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে নিউ ট্যাব নামে আপনি দেখতে পাচ্ছেন, এবং তার আন্ডারে একটা গ্রুপও অ্যাড হয়েছে। তো এক্ষেত্রে নিউ ট্যাব যেটা রয়েছে সেটা শুনতে অতটা ভালো লাগছে না, তাই জন্য এটাকে আমরা পুনরায় নামকরণ করব বা ইংলিশে রিনেম করব। রিনেম করার জন্য আমরা নিচের দিকে এই রিনেম বাটনে ক্লিক করব। আমরা রিনেম বাটনে ক্লিক করব। রিনেম বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা বক্স দেবে, ডায়লগ বক্স। এখানে আপনি যে নামটা রাখতে চাইছেন আপনার ট্যাবের, সেটা সিম্পলি আপনাকে লিখতে হবে। যেমন আমি নাম রাখতে চাইছি সঞ্জীব, তো আমি সিম্পলি ট্যাবটার নাম রাখছি সঞ্জীব লিখে আমি এখানে ওকে করে দিচ্ছি। দেখতে পাবেন পেজ লেআউটের পরে একটা ট্যাব অ্যাড হয়েছে যার নাম সঞ্জীব। এরপরে আমি যদি সিম্পলি ওকেতে ক্লিক করি, এক্ষেত্রে আপনি দেখতে পাবেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, তারপরে একটা ট্যাব রয়েছে যেটা হচ্ছে সঞ্জীব। যেই ট্যাবটায় আমি যদি ক্লিক করি, এখানে আপনাকে কিচ্ছু দেখাবে না, কারণ এর আন্ডারে এখনও আমি কোনো গ্রুপ অ্যাড করিনি। তো সিম্পলি আবার কি করব, পুনরায় আমরা ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর অপশানসে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর কাস্টমাইজ রিবনে ক্লিক করব, সিম্পলি যে প্রসেসটা আগে ফলো করছিলাম। করার পরবর্তীতে এখানে আমার নামের যেটা রয়েছে সেটা হচ্ছে সঞ্জীব, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে নিউ গ্রুপে ক্লিক করব। নিউ গ্রুপ নামটাও সেরকম প্রফেশনাল শোনাচ্ছে না, তার জন্য পুনরায় আমি এটাকে রিনেম করব। রিনেম করে এটার আমি নাম রাখতে চাই, ধরুন এটার নাম চাই লেটস, লেটস রাখলাম। রাখার পর আপনি যদি চান একটা যে কোনো আইকন শো করতে পারেন, আমি যদি ঘড়ির আইকন দিই তো ঘড়ির দিয়ে ওকে করে দিচ্ছি। করার পরবর্তীতে এবার এর আন্ডারে আমরা এক এক করে টুলস অ্যাড করব। যেমন ধরুন কিভাবে অ্যাড করব, খুবই সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন কাট অপশানটা আপনি অ্যাড করতে চান, তো আপনি জাস্ট সিম্পলি কাটে ক্লিক করবেন, করে অ্যাডে ক্লিক করে দেবেন। তার পরবর্তী ধরুন ইমেল অপশানটা অ্যাড করতে চান, তো এখানে অ্যাডে ক্লিক করবেন। তারপরে ধরুন ফন্ট অপশান অ্যাড করতে চান, তো অ্যাডে ক্লিক করবেন। এভাবে আপনি কপি করতে চান, যতগুলো করতে চান ততগুলো আপনি এখানে কাস্টমাইজভাবে অ্যাড করে দিলেন। করার পর সিম্পলি ওকেতে ক্লিক করলেন। এইবার আপনার সমস্ত কাজ এখানেই শেষ। এবার আপনি যখন সঞ্জীব অপশানটায় পুনরায় যাবেন, আপনি এখানে দেখবেন একটা গ্রুপ রয়েছে লেটস, যেহেতু আমি একটাই গ্রুপ ক্রিয়েট করেছি। এখানে আপনার বিভিন্ন অপশানসগুলো রয়েছে, কাট রয়েছে, ইমেল রয়েছে, আপনার ফন্ট রয়েছে, কপি, সেন্টার আর কাস্টম শর্ট রয়েছে। তো এটা একটা সিম্পলি প্রসেস আমি আপনাকে দেখালাম। এর পরবর্তী
তো না হয় আমি ক্রিয়েট করলাম, তার আন্ডারে গ্রুপসও দিলাম, কিন্তু ট্যাবটা ডিলিট করব কি করে? এবার ট্যাবটা ডিলিট করব কি করে সেটাই দেখানো হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এবার চলে আসছে এটাকে ডিলিট করা বা রিমুভ করব কি করে। তো তার জন্য আমরা যেভাবে দেখলাম যে এই মুহূর্তে আমার যে ট্যাবটা, আমার নামের যে ট্যাবটা ক্রিয়েট হয়েছে সঞ্জীব, সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার আন্ডারে যে গ্রুপটা রয়েছে সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার ধরুন আপনি এটা চাইছেন না, আপনি এই ইনক্লুডেড নিউ ট্যাবটা চাইছেন না, এটাকে রিমুভ বা ডিলিট করতে চাইছেন। সিম্পলি আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আবার যেতে হবে অপশানসে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ রিবন, যেখান থেকে সবটা শুরু হয়েছিল। কাস্টমাইজ রিবনে গিয়ে ক্লিক করার পর এখানে আমার নামটা দেখাচ্ছে। তো এখানে জাস্ট আপনাকে রিমুভে ক্লিক করতে হবে। জাস্ট সিম্পলি আপনি যেটা অ্যাড করেছিলেন সেটা রিমুভ হয়ে গেল। ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন, দেখতে পাবেন আপনার পুরনো যেটা ছিল আপনার অপশানটা আবার সেরকমই সেম দেখাচ্ছে। তো এটাই ছিল আজকের অল অ্যাবাউট ভিডিও রিগার্ডিং ট্যাবস অ্যান্ড গ্রুপস। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি এক্সেল সম্বন্ধিত কোনো কোয়েরি বা কোয়েশ্চেন থাকে, আপনি আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারেন। আপনাকে সবার ফার্স্টে রিপ্লাই অবশ্যই করা হবে। এছাড়াও যদি আরো ভিডিও দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এক্সেল সম্বন্ধিত ভিডিও আমরা এভাবেই আনতে থাকবো। স্টে টিউন গাইস।